সাম্প্রতিক সময়ে সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, পার্শ্ববর্তী কোনো গোয়েন্দা সংস্থার সহযোগিতায় প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বিভিন্ন রুটে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। তিনি বলেন, এসব নোট এমনভাবে তৈরি করা হয়েছে যে কাগজ, হলোগ্রাম, ছাপ সবই প্রায় নিখুঁত, যে কারণে খালি চোখে বা সাধারণ যাচাই মেশিনে শনাক্ত করা কঠিন। তার দাবি অনুযায়ী নকল নোটগুলো প্রথমে অন্য দেশে প্রিন্ট করা হয় এবং গোপন চক্রে চোরাপথে দেশে প্রবেশ করানো হয়। অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কিত, এমন আক্রমণ অর্থনীতির ভিত্তিতে ধাক্কা দিতে পারে, মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে এবং জনগণের টাকার ওপর আস্থা হ্রাস করতে পারে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, যদি অভিযোগ সত্য হয় তাহলে এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে বলেছেন, খুব বেশি হস্তক্ষেপ করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হতে হবে। ব্যবহারকারীদের সচেতন হতে হবে। নতুন বা অপরিচিত নোট পেলে ভালোভাবে পরীক্ষা করতে হবে। বাকি সন্দেহজনক নোট ধার্য করতে হবে ব্যাংকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। জাল নোট বেচাকেনা থেকে বিরত থাকতে হবে। আইনগত দায়বদ্ধতা আছে। গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে সচেতনতা বাড়ানো প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সর্বদা এ ধরনের প্রতারণার সামনে সতর্ক থাকে।